সকালে উঠছি পরে দেখে মনটা অনেক খারাপ, কারণ আমার ছেলেটার শরীরটা বেশি একটা ভালো না। কয়েকদিন ধরে ঠান্ডা জ্বর, এখনও ভালো হইতেছে না। তো আমার মনেই নাই যে ছেলের বাবা অফিস থেকে এসে পড়বো, 12টা বেজে গেছে গা, ভাত রান্না করতে হইব। একটুকু মনে ছিল না, হঠাৎ করে মনে পড়ছে। তখন ওইটা দিয়ে যায় ভাত নাই। পরে তাড়াতাড়ি করে ভাত বসাই দিলাম, এবং সকালে যে খাইয়া গেছে সেই প্লেটও আমি ধুই নাই, মানে মনেই নাই। এক কথায় সকাল থেকে ছেলেটার জন্য মন খারাপ। তো বাচ্চাদের শরীর খারাপ না থাকলে কোনো মায়েরই ভালো লাগে না, এটাই। তো সকাল থেকে ওইটা বসেইছিলাম। পরে কী করবো, তাড়াতাড়ি করে এই তো ভাত বসিয়ে দিলাম, দিয়ে প্লেটগুলো ধুয়ে নিতেছি আর ভাবতেছি যে আর কী করা যায়। পরে ভাবলাম যে একটু করলা ভাজি করি। তো ছেলের বাবা আবার একটু করলা ভাজি মুচমুচে খাইতে পছন্দ করে, তো ভাবলাম একটু ঝটপট করলা ভাজি করে ফেলাই। তো সকালে ডাল আর আলু ভর্তা ছিল, আর ছোটো মাছ চচ্চড়ি করছিলাম। ভাবছিলাম ওইটা লেবু পাতা দিয়ে করব, তো ওইটাও করিনি, ওইভাবেই আছে, রয়েই গেছে। মানে মনেই নেই যে কখন 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে। তো এই যে করলাগুলো আমি কাইটে নিয়ে এই যে করলা ভাজি বসাই দিছি। এক চুলায় ভাত আর আরেক চুলায় করলা ভাজি আমার হইতেছে। তো আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এই তো আমার রান্না প্রায় অর্ধেক, ভাত প্রায় হয়েই গেছে, করলা ভাজিও হইতেছে। তো সবাই ভালো থাকবেন।